আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা ৫ম শ্রেণীর অধ্যায় ৩ নিয়ে কথা বলব, যার নাম হলো গণিতক ও গুণনীয়ক। সো বেসিক্যালি আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলব তার নাম হলো গণিতক। ওকে? সো আর কিছু জিনিস আপনাকে খেয়াল করতে হবে। আপনারা একটু আমার সাথে মুখস্থ করেন। গণিতক মানে হলো বাড়তেই থাকবে। কি বলছি বলেন তো? গুণিতক মানে হলো বাড়তেই থাকবে। গুণিতক মানে বাড়তেই থাকবে। গুণিতক মানে বাড়তেই থাকবে। এখন প্রশ্ন, ও শুধু বাড়বেই? কিভাবে বাড়বে? একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে বাড়বে, না অসীম পর্যন্ত বাড়বে? সে অসীম পর্যন্ত বাড়বে। সে বৃদ্ধি পাবে ধাপে ধাপে। যেমন একটা জিনিস খেয়াল করো, মনে করো আমি বললাম ৩। ৩-এর ঘরে নামতার মধ্যে আমি কাকে কাকে খুঁজে পাই, একটু ফোকাস দাও তো। ৩-এর ঘরে নামতা আমরা সবাই জানি, তাই না? ৩-এর ঘরে নামতায় কি কি আছে? ৩ অক্ষে ৩, ওকে, ৩। ৩ দুগুণ ৬, ৩ তিরিক্ষে ৯, ৩ চারা ১২, ৩ পাঁচা ১৫, ৩ ছয় ১৮, ৩ সাতা ২১। এরপরে কি হতে পারে? ৩ আষ্টে ২৪, ৩ নং ২৭, ৩ দশে ৩০। এখন তোমরা বলবা, ভাইয়া তার মানে তুমি কি, মানে তোমরা কি আমাদেরকে কি বলে নামতা শিখাচ্ছ? আসলে নামতা না। এরপর ৩কে যদি ১১ দ্বারা গুণ করি তাহলে কত হবে? ৩৩। ৩কে যদি ১২ দ্বারা গুণ করি ৩৬। এইভাবে শোনো, একটা ছেলে যার নাম হলো বল্টু। সো বল্টু, এই যে আমরা যে পায়ের কদম ফেলি না, ও প্রতি কদমে যায় হলো আমাদের যে স্কেল আছে, স্কেলের ১ নাম্বার থেকে ৩ নাম্বার দাগ পর্যন্ত। তার মানে ৩ ঘর যায়। কয় ঘর যায়? ৩ ঘর যায়। তাহলে প্রথম দাগ ফেলছে কোথায়? ৩-এ। পরের দাগ ফেলবে, পা ফেলবে ৯-এ। তারপরের দাগ ৩-এর পর ৬, তারপরে ৯। ৯-এর পর ১২-তে পা ফেলবে, তারপর ১৫-তে পা ফেলবে, তারপর ১৮-তে পা ফেলবে, তারপর কত? ২১-এ পা ফেলবে, তারপর কত? ২৪-এ পা ফেলবে, তারপর ২৭-এ পা ফেলবে, তারপর ৩০-এ পা ফেলবে, তারপর কত? কত? ৩৩-এ পা ফেলবে, তারপর ৩৬-এ পা ফেলবে। এরপর ৩৬-এর পর কত? ৩৯-এ পা ফেলবে। এইভাবে যতবার সে পা ফেলতেছে ততবার সে কি হচ্ছে? ৩ ৩ ৩ ৩ করে বৃদ্ধি পাচ্ছে। ওকে, দেখো এইটা হলো ওর প্রথমবার পা ফেলা, এইটা ওর দ্বিতীয়বার পা ফেলা, এইটা তৃতীয়বার, এটা চতুর্থবার, এটা পঞ্চমবার, এটা ষষ্ঠবার, এটা সপ্তমবার, এটা অষ্টমবার, এটা নবম, এটা ১০, এটা ১১ নম্বর পা, এটা ১২ নম্বর পা, এটা ১৩ নম্বর পা। আচ্ছা, ও ১৩ নম্বর পায়ে যে এক্স্যাক্টলি এইটা ফেলছে, আমরা তো গণে গণে এসে তা দেখছি, তাই না? আমি এখন যদি বলি ওর ১৩ নম্বর পা আর প্রতিবার যত করে কদম ফেলছে গুণ করলে আমি সেম সংখ্যা পাবো। ৩ তিরিক্ষে ৯, ৩ অক্ষে ৩, তাই কি না? সো এর মানে লজিক কি? এর মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আমাকে যেই সংখ্যার কি বের করতে বলবে, গুণিতক মাথায় রাখতে হবে, ওই সংখ্যা প্রতিবার তত করে করে বাড়তে থাকবে। এটা একটা টেকনিক। এবং আরেকটা টেকনিক যেটা তোমাদের বইয়ে বলে দেওয়া হয়েছে, সেটা কি? তাহলে কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। এখন আমি ১৩ নম্বর কদম বের করতে চাইতে, সেজন্য ১৩ গুণ করছি। আগে বুঝো পূর্ণ সংখ্যা মানে কি। পূর্ণ সংখ্যা মানে হলো পূর্ণ একটা মানুষ, মানে একদম পূর্ণ, দশমিক থাকবে না। যেমন আমি যদি বলি ৩.৫, ৪, ৪.৬, একটা হলো ৫। বলতো ভাই, মানুষ আমরা যদি গণি, মানে আমাদের ক্লাসে কতজন আছে, মনে করো যে আমাদের ক্লাসে ৩ জন বা ৪ জন আছে, বা আমাদের রুমে এই মুহূর্তে। সো আমি কি বলতে পারবো যে আমার রুমে ৩.৫ জন আছে, অথবা আমার রুমে ৪.৬ জন আছে? এটা তো আমি বলতে পারবো না। আমি বলতে হয়, আমাকে বলতে হবে ৪ জন আছে, না হলে ৩ জন আছে, না হলে কয়জন? ৫ জন আছে, অথবা কেউ নয়, এমন কিছু তো একটা অ্যান্সার হবে। বাট ৩.৫ জন অথবা ৩.৬ জন এমন তো হওয়া সম্ভব না। তার মানে ৪ জন আছে, ৪.৬ মানে কি ৪ জন আছে, আর বাকি একটার মন্ডু বাদে বাকি অংশ আসছে, এমনটা তো হওয়া পসিবল না। সো দ্যাটস ওয়াই আমরা কি বলবো, এই পূর্ণ সংখ্যা মানে দশমিক বাদে যে সংখ্যা তাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আমি যেটা লজিক দেই সেটা হলো, আমরা যেন মাথা গুনতে পারি। যদি গণা যায় তাহলে, যেমন ৩.৫ মানুষ গণা সম্ভব না, আবার ৪.৬ মানুষ গণা সম্ভব না। আমরা তো বলতে পারবো না ৪.৬টি মানুষ বা ৬টি বন্ধু ক্লাসে উপস্থিত, এটা বলা সম্ভব না। বোঝা গেছে? তার পূর্ণ সংখ্যা হলো দশমিক থাকবে না। এক কথায় আমি যদি বলি, কি হবে? দশমিক বাদ দিয়ে যে সংখ্যা, সেগুলোকে আমি কি বলবো? পূর্ণ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যার সাথে আমি যদি একে গুণ করি, মনে করো ৪-এর সাথে ৩ গুণ করলে ৩ ৪ 12,
এবং 3 5 কত হয় 15। দেখো তো ওর কদমের মধ্যে 12 আর 15 নম্বর দাগ কাটা আছে কিনা। তাকাও তাকাও তাকাও, এদিকে দেখো। এই দেখো 12 নম্বর দাগও আছে, 15 নম্বর দাগও আছে। এইভাবে যদি আমি অসীম পর্যন্ত নিয়ে যাই, একদম হাজার কোটি লক্ষ পর্যন্ত নিয়ে যাই ওর কদম ফেলে ফেলে, তাহলে আমি এখানে যত দিয়েই গুণ করি না কেন প্রতিটাই ওখানে কি হবে থাকবে। সো আশা করি আমার লজিকটা আমি তোমাকে বোঝাইতে পারছি। তো এখন ঝামেলা কোথায় হবে, এটা আমরা 3-এর বের করলাম, খুব ভালো কথা। ঠিক একইভাবে যদি এখন আমি এখানে 5-এর বের করি, কার বের করবো 5, 5-এর কি কি হবে, এই দেখো 5, তারপর হলো 10, তারপর কত 15, তারপর কত হবে 20, তারপর 25, তারপর কত হবে 25-এর পর 30, তারপর 35, তারপর 40, তারপর 45, তারপর 50, 55, এইভাবে 60, এইভাবে চলতে থাকবে না। এখন একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে 15 এরও এখানে আছে, আবার 15 3-এর এখানেও আছে, আবার 30 আমার 5-এর এখানেও আছে, 30 আমার 6-এর এখানেও আছে। তার মানে যদি যদি দুইজনের যেমন 3 ও 5-এর, 3-এরও আবার কার 5-এরও, এদের দুইজনের মাঝেই রয়েছে কে কে 15, 15, একটা কত 30, 30। সো যদি দুইজনের মাঝেই থাকে তখন তাকে বলা হয় সাধারণ, বলো আমি কি বলছি, সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে কি, মানে সাধারণ সাধারণ বন্ধু। মনে করো মনে করো আমি তোমাকে বলি, এই যে এই লাল কালার কলমটার বন্ধু হলো নীল কালারটা, এবং এই কালো কালারের বন্ধু হলো নীল কালারটা। তাহলে এই দুইজনের কমন ফ্রেন্ড কে, দুইজনের কমন ফ্রেন্ড হলো এই যে এটা ব্লু কালার। ঠিক একইভাবে আমার 3-এর মধ্যেও আছে 15 30, 5-এর মধ্যেও আছে 15 30, আরও অন্যান্য থাকতে পারে, তবে এগুলো হলো ওর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক আমি বুঝাইতে পারছি। প্রথমটা আমরা বুঝলাম গুণিতক, 2 নম্বরে আমরা বুঝলাম সাধারণ গুণিতক, 3 নম্বরে আমরা বুঝবো কি, সেটা হলো গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণ, কি শিখবো, লসাগু শিখবো। আচ্ছা 3 নম্বরে গুণিতক বলতে এখন আমরা যেটা জানবো সেটার নাম হলো সা গু। এই দেখো সাথে হলো সাধারণ, সাথে কি সাধারণ, আর এই গতে হলো গুণনীয়ক, গতে কি হবে, গতে হবে গুণিতক, কি হবে গুণিতক, গতে কি হবে গুণিতক, আর লতে কি হবে লঘিষ্ঠ। আচ্ছা লঘিষ্ঠ কেন হলো, আচ্ছা আমি বলি। দেখো আমার এই 3টা এখান থেকে গণা শুরু হয়েছে, কিন্তু এখানে কোথায় গিয়ে শেষ হবে তার কোনো গ্যারান্টি কি আমার কাছে আছে, না কোনো গ্যারান্টি নেই। আবার এই 5টা 5-এর মানে গুণিতক 5 থেকে শুরু হয়েছে, বাট কোথায় গিয়ে শেষ হবে তার কোনো সীমা কি আমি নির্ধারণ করে বলছি? আমি তো বললাম হাজার লাখ কোটি মিলিয়ন বিলিয়ন যা সম্ভব সব করা সম্ভব। তাহলে তাহলে এদের কি শেষ হওয়ার কোনো লিমিট নাই, বাট শুরুটা আছে। তাহলে লঘিষ্ঠ মানে হলো ছোট, যেই মিল সব থেকে ছোট যেটা মিলবে আমরা সেটাই নেব। দেখো তো সব থেকে ছোট এর কি মিলছে 15, কি মিলছে 15, তাহলে এদের 15 হবে ল সা গু। তার মানে 3 ও 5-এর লসাগু হবে 15। কেন, কারণ সব থেকে ছোট এদের এটাই মিলছে। সো এই ছিল আমাদের বেসিক কথাবার্তা। এখন আমরা বইয়ে জাম্প করব এবং বইয়ের টপিক নিয়ে একটু টাইম পাস করব। আসো দেখি বই থেকে আমরা কি কি একটু অনুধাবন করতে পারি। সো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে সক্ষম হয়েছে। সো আসো এখন আমরা বইয়ে চলে যাব। নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে, সে তার 4জন বন্ধু, সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। কিপটা মানুষ তো, সেজন্য সে বাসা থেকে কতটি লিচু নিবে সে সেটা বুঝতে পারতেছে না। এখন হিসাব করে দেখলো যে 3জন বন্ধু হয়, সবাইকে যদি 4টা করে দেয়, 3 4 কয়টা 12টা দিতে হবে। 4জন বন্ধুর প্রত্যেককে 4টা দিলে 4 গুণন 4 কত হয়, 4 4 16, তাহলে কি 16টা লিচু নিয়ে যেতে হবে। 5জন বন্ধু হলে 4 5 কত 20টা দিতে হবে। এই কথা সত্য না মিথ্যা, কথা সত্য, খুবই ভালো কথা। এইখানে একটা হিসাব করছে, এই যার বন্ধু 1জন হলে 4টা নিবে, 2জন হলে 8টা নিবে, 3জন হলে 3 4 12টা নিবে, 4জন হলে 4 4 16টা দিতে হবে, 5জন হলে 4 5 20, 6জন হলে কত 4 6 24, 10জন হলে কত হবে 4 10 40, এবং 20জন হলে কত হবে 4 20
80 ওই যে বন্ধুর সংখ্যার সাথে গুণ করে করে আমরা লিখতেছি। তাহলে এগুলো সবগুলো কি, এই সবগুলো হলো 4-এর গুণিতক, 4-এর কি গুণিতক, কারণ এটা 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা গুণিতক কেমনে চিনবো? গুণিতক যার গুণিতক সেটা ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আমি যদি বলি 40, এই 40 হলো 4-এর গুণিতক, 4-এর গুণিতক। কেন? এই 40কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 অক্ষে 4, এই যে এই সরি 4 অক্ষে 4 0 0, ঠিক আছে? তাহলে 4 10 40 মিলে গেছে। এইভাবে যদি আবার ভাগশেষ শূন্য আসে তাহলে সেটা হবে ওই সংখ্যার কি গুণিতক। আশা করি ক্লিয়ার। এরপর এরপর আসেন, এখানে বলছে এই যে এখানে একটু তাকাও, এই ম্যাথটা এখন আমরা সলভ করব। এখানে বলছে 3টি করে লিচু দিলে কেমন হবে? 3 6 9 12, একজন হলে 3টা, দুইজন যদি হয় তাহলে 6টা, এইভাবে 7জন হলে কয়টা দিতে হবে? 21টা। তাহলে এরা সবগুলো হলো 3-এর গুণিতক, কারণ 3-এর নামতা এরা পড়ে, সোজা কথা। তাহলে এখন আমি 5-এর 10টি, 1 থেকে 5-এর ঘরের নামতা 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, এভাবে এর গুণিতক হলো, এই টট টট করে লিখে দিবেন। তারপর কত 7, 7 দিয়ে কত হবে? 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 27 56, 7 9 63, 7 10 70। এভাবে 8-এর 10টা চাইছে, সেগুলো কে কে আসবে? 8 16, 8 অক্ষে 8, 8 দুগুণে 16, মানে ওই যে নামতা যেগুলো আমরা পাচ্ছি 16 3 8 24, 4 8 32, 5 40, 6 8 48, 27 56, তারপর কি 8 8 64, 8 9 72, 8 10 সেইভাবে 9, এসব আর 10টি করে গুণিতক লিখবো। তার মানে নামতার সবগুলোই হলো কি 10টি করে গুণিতক। আশা করি 31 পৃষ্ঠার এই কথাগুলো আমরা পারবো। এখন আমরা চলে যাব পরের পেজে, আসো দেখি কি বলছে। সো আমরা এখন চলে আসলাম কত নাম্বার? 32 নম্বর পেজের একদম শুরুতে দেখো 3 ও 4-এর গুণিতকগুলি সারি ভালোভাবে লক্ষ্য করি এবং গুণিতকগুলো একই তা চোল করি। এখন তাকা বাবা, এই যে 3-এর গুণিতক 3 6 9 12 15 18 21 24, 4-এর গুণিতক 4 8 12 16 20 24 28 32, মিলছে কি? দেখ এরও 12 এরও 12, তারপর এরও 24 এরও 24, এভাবে প্রতি 12 ঘর পর পর মিলবে। তাহলে আরেকটা কোথায় মিলবে? 36-এ যায় মিলবে, 36 36, তারপর কোথায় মিলবে? 48 48 মিলবে। এইভাবে প্রতি 12 ঘর পর পর মিলিবে। বুঝেছেন? হ্যাঁ, কি হবে? প্রতি 12 ঘর পর পর মিলবে। সো এদেরকে বলা হচ্ছে কি সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক কে কে? 12, আরেকটা হলো কি 24, তাই না? এই যে আমি লিখলাম 24, এদেরকে আমরা কি বলতেছি? সাধারণ গুণিতক। আমরা এখানে শিখে ফেলছি অলরেডি, তাই না? আচ্ছা, এখন এখন আসেন দেখি কি হয়েছে। এইখানে এই ম্যাথটার দিকে তাকাও, 2 নাম্বার বলছে, 2 নাম্বার দিয়ে এখানে নিচের সারিতে 4 ও 6 এর সাধারণ গুণিতকগুলি গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করো এবং এদের সাধারণ গুণিতক নির্ণয় করো। এই যে 4 আর 6, দেখ এখানে কি 4 আছে, 4 এর গুণিতক কে? এগুলো কি? ও আচ্ছা, 4 এর নামতায় কে কে পড়বে আগে সেটা আমাকে লিখতে হবে। বোঝা গেছে? 4 এর নামতায় কে পড়ে? 4 অক্ষে 4, তারপর 4 দুগুণ 8, 3 আষ্টে কত তারপর কত 3 4 12, যেগুলা পড়ে গেছে সেগুলাকে গোল করি। দেখ এই যে 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, তারপর কত 4 5 20, 4 6 24। এবার 6 এর এখানে 6 অক্ষে 6, 6 দুগুণ কত 12, 3 6 18, 4 6 কত 24। দেখ দুইটারই মিলছে কোথায় কোথায়? যে 12টা মিলছে, তার মানে এই যে 12 গুলা মিলছে। ওকে, এই যে 12 গুলা মিলছে, তারপর কি হয়েছে? এই 24 গুলো মিলছে। তাহলে আমি কি বলতে পারি? এখানে 4-এর গুণিতক কে কে আছে? 4 8, এই যে 12, তারপর হলো 16, তারপর হলো 20, তারপর হলো 24। এখানে কেন কোনো ওরও আছে। এর কে কে? 6, তারপর এই যে 12 ওখানে লিখে ফেলছি, তারপর কত 18, তারপর হলো 24। তাহলে এইটা কি? এইটা কি হলো ওর সাধারণ গুণিতক। আশা করি এই ম্যাথগুলো এখন আমরা পারবো। এই 2 নম্বর ম্যাথটা বলছে 2 ও 5 এর দুটি করে সাধারণ গুণিতক বের করো।
তাহলে আমরা এখানেই করে ফেলতে পারি। 2 এর গুণিতকগুলো কে কে? 2, 4, 6, 8, 10, 12, 14 চলছে। তারপর 5 এর গুণিতকগুলো কে কে? 5, 10, 15, 20, তাহলে আরও লাগবে। 2টা করছে তাহলে 16, 18, 20, 22, তারপর কি 24, এই যে 20 মিলছে এবং একটা কি 10 মিলছে। তাহলে এত সাধারণ গুণিতকগুলো হলো কত? 10 এবং 20। আশা করি অঙ্কটা আমরা পারবো। সো এরপরে যে লসাগুর যে ব্যাপারটা সেটা আমরা এখানে শিখবো। লসাগু। সো মাথায় রাখবা, এই লসাগুকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা কি করতে হবে? একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করতে হবে। আমি যেটা অলরেডি লিখে দিয়েছি। লতে হলো লঘিষ্ঠ, শতে হলো সাধারণ, আর গুতে হলো গুণনীয়ক। এটা তোমাকে আগে পড়তে হবে। লঘিষ্ঠ সাধারণ কি? গুণিতক। গুণিতক। সো প্রথমে আমাকে কি বলছে দেখো, 3 ও 5 এর গুণিতক বের করে। যে 3 এর গুণিতক 3, 6, 9, 12, কোনো আপত্তি নেই। 5 এর গুণিতক 5, 10, 15, 20। এখন এই দুটার মধ্যে সাধারণ গুণিতক কে কে আছে দেখো। 12টাকে আরো বাড়াই। 12-র পরে কত হবে? 15, তারপর কত হবে? 15-র পরে 15, তারপর কত হবে? 18, তারপর কত হবে? 21, 4 আসতে 3 আসতে কত? 24, 24-এর পর কত হবে? 24-এর পর হবে হলো গিয়ে 27, তারপর কত? 30, তারপর কত হবে? 33, তারপর কত হবে? 33-এর পর 36, তারপর কত হবে? 39। আচ্ছা, এবার 5 দিয়ে 20, তারপর কত? 25, 25-এর পর কত হবে? 30, তারপর 35, উপর নিচ করে লিখতেছি। 35-এর পর কত হবে? 40, তারপর কত হবে? 45, তারপর কত? 50। এইভাবে চলতে থাকবে। এখন এই দুটোর মধ্যে মিলছে কি দেখো তো। এরও এখানে 15 আছে। দেখো 3 5 15 না? এরও এখানে 15 আছে, এরও এখানে 15 আছে, আবার এরও এখানে 30 আছে, এরও এখানে 30 আছে। হ্যাঁ, তাহলে কয়টা পাইলাম? 2টা। তাহলে সেই 2টা কে কে? 15 এবং 30। এখন এদের মধ্যে সবচেয়ে ছোট মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কে? সেটা হলো 15। তাহলে 3 ও 5 এর লসাগু হলো 15। কথাগুলো আমাকে এভাবে কি করতে হবে? সাজিয়ে লিখতে পারতে হবে। এই পুরো ফরম্যাটটা তোমরা খাতায় তুলে নেবে আমি আশা করব। ওকে। সো এই হলো এই ম্যাথটা। এরপর এখানে কি বলছে? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। এটা কি করতে হবে? আমাকে মুখস্থ রাখতে হবে। কি সেটা? 2 বা ততোধিক সংখ্যা, যেমন এখানে কত নিচ্ছি আমি? 3 এবং 5, দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণিতকগুলোর মধ্যে, ওদের আবার যে সাধারণ গুণিতক পাইছি সেই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যাকে, কাকে? ছোট সংখ্যাকে আমরা সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলবো। কি বলবো? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, শোনো। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। সো আশা করি এই ম্যাথগুলো আমরা পারবো। 3, 6, 9, 12, তারপর কত? 15, 18, 21, 21-এর পরে কত হবে? 24, তারপর 27, তারপরে হলো 30। এরপর 4 হলো, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12, 3 5 4 4 16, 4 5 20, তারপর কত? 24, 28, 32, 36, এরপর কত হবে? 40। এখন এর 3টি সাধারণ গুণিতক লিখতে বলছে। 3টি দেখো তো কোথায় কোথায় মিলছে। দেখো এই 12-তে মিলছে, এরপরে হলো 24-এ মিলছে, যেহেতু 12 ঘর পর পর। এরপর কততে মিলবে? 36-এ মিলবে। 12 যোগ করে দিলাম। দেখো 12-এর সাথে 12 যোগ করলে 24 হয়, 24-এর সাথে 12 যোগ করলে কত হবে? 36। এবার 36-এর সাথে আবার 12 লাগে দাও, তাহলে কত হবে? 48। বোঝা গেছে? ও 3টা চাইছে, তো 3টা তো চলে আসে। সে 3টা কি কি? 12, 14, আর 12 24, একটা কত? 36। এই যে 3টি কি পেয়েছি আমি? সাধারণ গুণিতক পেয়ে গেছি। এবার এদের লসাগু কি বলবো? এখানে সব থেকে ছোট 12, অতএব এদের লসাগু হলো 12। আশা করি ক্লিয়ার। আমরা এই ম্যাথগুলো পারবো। এরপর 4 নম্বর ম্যাথ আমি বোর্ডে করিয়ে দিই। আসো দেখি 4 নম্বর ম্যাথ আমরা কিভাবে সলভ করি। নম্বরে কি করতে হবে? 8 ও 12 এর লসাগু বের করতে হবে। সবার আগে আমি গুণিতক বের করব। আমি লিখবো 8 এর কি? গুণিতক।
8-এর গুণিতক কে কে? 8 অক্ষে 8, 8 দুগুণ 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, 5 আষ্টে 40, 6 আষ্টে 48, তারপর 7 আষ্টে কত? 56, 8 আটা 64, 8 নং 72, 8 দশে 80, 8 11 হয় কত? 88। এরপর কি লিখবো? 12 এর গুণিতক, গুণিতক সেটা কি? 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48। মনে করো এরপর আর তুমি পারো না, কোনো সমস্যা নাই। তারপর 5 12 60, তারপর 6 12 কত হবে? 72, 8 12 কত হবে? 84 নাকি? 7 12 84, 8 12 কত আসবে? 96, 9 12 কত আসবে? 108। এইভাবে চলছে, তাই কি না? এখন দেখো এদের সব থেকে কমনটা কোথায় সেটা বোঝো। এদের সব থেকে কমন হলো 24, তাহলে এর পরে 24 ঘর যাও। 24-এর পরে 24 ঘর কত আসে? 24 আর 24 48 হয়, তাহলে 48-এ মিলবে। 48-এর সাথে আবার 24 যোগ দাও, এই দেখো 48 যোগ 24, আসো যোগ করি। এই হলো 48 যোগ হলো 24, তাহলে কত পাচ্ছি? 8 4 12, 2 হাতে আছে 1, 5 5 আর 2 7, 72-এ মিলবে। দেখো 72 আছে। তাহলে এরপর কোথায় মিলবে? 72-এর সাথে আবার 24 যোগ দাও, তাহলে কত? এই যে 6, এটা কত? 9 নাকি? 96। আবার কোথায় যা মিলবে? 96-তে নাকি? হ্যাঁ, এই যে 88, এরপরে 8 ঘর গেলে 96 হইতো, এর তো 96 আছে। তাহলে আমি এখন 3টা নিলেই হবে। 3টা করে চাইছে কি? বলে দেয়নি, লিখলেই হবে। অতএব 8 ও 12 এর কি লিখবো? সাধারণ সাধারণ গুণিতক কি কি? 24, তারপর হলো 48, 72 এবং 96। ওকে, অতএব লিখবো 8 ও 12 এর 8 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক অথবা আমি বলতে পারি হলো লসাগু সমান সমান সব থেকে ছোটকে 24। অঙ্ক শেষ। এখন এটাই, এই পুরো ম্যাথটা আমরা শর্টকাটে করব। হ্যাঁ, সো আসো দেখি সেটা কি। সেটা হলো এই যে 8 এবং 12, এরপরেও রয়েছে, আমরা এখানে একবার শিখে নিই। সো এই দুইটাকে ভাগ যাবে এমন একটা সংখ্যা নিতে হবে। যদি জোড় হয় চেষ্টা করব 2 নেওয়ার, আর যদি জোড় না হয় আমরা চেষ্টা করব মৌলিক সংখ্যা 2, 3, 5, 7 অথবা 11 এগুলো দ্বারা ভাগ করার। এগুলো দ্বারা ভাগ যাবে। 2 না হলে 3 দিয়ে ভাগ দেবো, 3 না হলে 5 দ্বারা, এভাবে ভাগ করে করে দেখবো। তো দেখো দুইটাই ভাগ যায় এমন সংখ্যা নিব। তো দুইটাকেই ভাগ যাচ্ছে 2 দিয়ে, 4 দুগুণ 8, এর সাথে এর ভাগ করলে কত পাবো? 6 দুগুণ 12। আবার এই দুটাকে 2 দিয়ে যাচ্ছে না? হ্যাঁ, 3 দুগুণ 6, এবং এটা কত পাইছি আমি? 2 দুগুণ 4 এবং 3 দুগুণ 6। এখন আমার কি হয়েছে? সাধারণ মানে লসাগু কেমনে বের হবে? এই যে লসাগু বের করার নিয়ম হলো, এই যে এই দিকের গুলো সাথে এই সবার নিচের গুলো একদম নিচ পর্যন্ত আসতে হবে। 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণ করলে আমি কি পাবো? লসাগু পাবো। যেমন 2 দুগুণ 4, এই যে 4 আছে, 4 দুগুণ কত? 8 হয়ে গেল, 3 আসতে কত হয়? 24। দেখো সেম ম্যাথ, বোঝা গেছে? সো লসাগু কেমনে বের করলাম? 2 দিয়ে ভাগ করলে কত আসে? ভাগ করতেছি কারণ 2টা 2 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে ভাগ করলে 4, একে আবার 2 দিয়ে ভাগ করলে 6, এই 4-কে 2 দিয়ে ভাগ করলে 2, এই 6-কে 2 দিয়ে ভাগ করলে 3। এবার এর 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 এই লেভেলটা গুণ হবে, মানে এই যে পাশাপাশি এবং নিচেরটা, বাম পাশেরটা এবং কি নিচেরটায় গুণ হবে। তাই 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8-এর সাথে 3 আসতে কত? 24। এই হলো আমার 1 নম্বরের কি লসাগু। এরপর আমরা চলে যাব 2 3 4 5 সবগুলো করব। আসো, সো আমি তোমাদের দুইভাবেই দেখাই দিচ্ছি। আপাতত তোমরা এভাবে করবা, হ্যাঁ, এভাবে করবা, এটা বেশি গ্রহণযোগ্য। আর এইটা যখন তোমাকে বলবে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করো, তখন এটা করতে হবে। এটা একটা নাম হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু, কি নাম? মৌলিক গুণনীয়ক, গুণনীয়কের
সাহায্যে কি লসাগু, আর একেই বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি। কি বলছি? ইউক্লিওডীয় পদ্ধতিতে কি লসাগু। জাস্ট জানার জন্য জেনে রাখবা। সো আশা করি এই ম্যাথটা তোমরা ক্লিয়ার। এখন আমরা চলে যাব কত নম্বর ম্যাথে? 2 নম্বর। 9 এবং 12 এর লসাগু। আসো দেখি। 9 ও 12 এর কি লসাগু নির্ণয়। ওকে, এগুলো আমরা কেমনে করবো? আসো দেখি। তো আমরা লিখবো 9 এর গুণিতক। গুণিতক 9 ঘরে কে কে মিলে দেখো? 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং কত 36, তারপর 4 নং এর পর কত আসবে? 5 নং 45, 6 নং 54, 7 নং কত হয় 63, 8 নং 72, 9 নং 81, 9 দশে 90। এরপর 12 এর কি লিখবো? গুণিতক। 12 এর গুণিতক কি? 12 অক্ষে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 হলো 120। মিলে কি কি দেখো? এই যে 36 মিলছে এবং এর পরে কত মিলছে? 72। এই যে 36 ঘর পর পর, তাহলে 72 এর সাথে আবার 36 যোগ করলে কত হবে? 72 যোগ 36, তাহলে কত? 8 0 1 108। এর 108 আছে, এরও কোথাও গিয়ে একটা 108 হবে, 108 এ মিলবে। তাহলে আমি কি লিখবো? 9 ও 12 এর কি আর সাধারণ কি গুণিতক। সাধারণ গুণিতক কে কে? সেগুলো হলো 36, তারপর হলো 72, তারপর হলো 108। এখন আমি কি লিখবো? অতএব 9 ও 12 এর কি লসাগু। লসাগু কত হবে? 36। এখন আসো আমরা কি করব? ইউক্লিডীয় পদ্ধতিতে করব। সেটা হলো 9 এবং 12, এই দুটো 3 দ্বারা ভাগ যাবে। আমি দেখেই বুঝতেছি কেন, কোন দিনের ঘরে নামতা এরা পড়ে। আবার এটা জোর, এটা হলো বিজোড়, 2 দ্বারা ভাগ যাবে না। মানে 12কে 2 দ্বারা ভাগ করলেও 9কে 2 দ্বারা ভাগ করা যাবে না। 3 দ্বারা যদি করি, 3 তিরিকে 9, 3 4 12, এই দুইটা আর যাওয়া সম্ভব না, কারণ এই মৌলিক সংখ্যা আর এটা তো জোড় সংখ্যা। তাহলে এখন 3 3 4 এর গুণ করব, তাহলে কি হবে? 3 গুণন 4, তাহলে কি 9 ও 12 এর কি লসাগু। লসাগুটা কি হবে? এদের গুণফল। 3 তিরিকে 9, 4 নং কত হয়? 36, এবং আমার দুইটা মান সেম, অর্থাৎ আমাদের এই অঙ্কটি কি হয়েছে? সঠিক হয়েছে। এখন আমরা চলে যাব কোথায়? নাম্বার আমাদের বলছে 12 ও 14 এর লসাগু বের করতে। 12 ও 14 এর লসাগু। তাহলে আমি প্রথমে 12 এর গুণিতক বের করলে কি কি পাবো? 12, তারপর 12 দুগুণ কত হয়? 24, 3 12 কত? 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 8 12 84, 9 12 8 12 96, 9 12 হলো 108, 10 12 হলো 120। এরপর 14 এর কি করব? গুণিতক। 14 এর মধ্যে কত? 14 অক্ষে 14, 14 দুগুণ 28, 3 14 আমিও জানি না, আসো গুণ করি। 14 গুণ 3, 3 4 12, 2 হাতে আছে কত? 1, 3 অক্ষে 3, আর কত হয়? 42। তারপর 4 14 কত হয়? 14 গুণ 4 4 16, 6 হাতে আছে 1, তাহলে কত আসবে? 56। তারপর কত হবে? 14 রে গুণ দেবো কত দিয়ে? 5, 70 হবে, বোঝা গেছে। তারপর কত? 14 রে গুণ দেবো 6 দিয়া, 4 6 24, 4 হাতে আছে 1, 84 আসবে আই থিঙ্ক। 14 না? হ্যাঁ, 70 আর 10 হলো 80, 84। তাহলে মিলছে কোথায় এদের? একটা মিলছে 84-তে, আর কোথাও কি এদের মিলে? না, আর কোথাও মিলে না। তাহলে প্রতি 84 ঘর পর পর এদের কি হবে? মিলবে। একটা 84, এরপর একটা কত হবে? 84 আর 84 যদি যোগ করি, তাহলে এটা 8, এটা 16। এখানে তাহলে এখন যোগ দেই হলো 168, এখানে লিখি 168। এর পরের মিল মহব্বত কোথায় হবে?
এখানে ডট 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 দিয়ে 168 দেই, এখানেও ডট ডট দিয়ে 168 দেই। তার মানে এই দুইটা মিলছে, এদিকে আরও যাচ্ছে, ওদেরকে থামানো যাবে না। বোঝা গেছে? কেন করলাম? যোগ দিয়ে দিলাম, হয়ে যাবে। এখন আমি লিখব 12 ও 14 এর কি সাধারণ সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক কত কত? 84 এবং 168। অতএব আমি কি লিখব? 12 ও 14 এর কি হবে? লসাগু। লসাগু কত হবে? 84। আশা করে দেখি। এই হলো 12 আর এই হলো 14। যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে করলে 6, এটা আসবে 7। তো কত? 7 6 7 42। 42 দুগুণ কত হয়? 84। দেখো 6 দুগুণ 12। এই 12 আর 7 গুণ করলে 7 12 84, অথবা 6 7 42। 42-এ 2 দ্বারা গুণ করলে কত আসবে? 84। সো এই হলো বেসিক্যালি আমাদের কত নম্বর ম্যাথ? 3 নম্বর ম্যাথের অ্যান্সার। এখানেই ম্যাথটা সঠিক হয়েছে। লসাগু, তাহলে আমরা লিখবো, আগে আমরা টেকনিক করি। 7,6 কোনো কিছু যদি ভাগ যায়, ভাগই যায় না, তাহলে কত হবে? ডাইরেক্ট গুণ। 6 7 42। তাহলে এটা কোথায় মিলবে? 42। অ্যান্সার কত আসবে? 42। আমি লিখবো 7-এর, হ্যাঁ 7-এর গুণনীয়ক। গুণনীয়ক তো না, গুণিতক। কি হবে? গুণিতক। 7-এর গুণিতক। 7-এর গুণিতক কে কে হবে? 7 14 21 28 35 42। তারপর ডট ডট ডট, এই 42 আবার কত দ্বারা যোগ করব? ডাইরেক্ট 42 সাথে যোগ করি, তাহলে 4 আর 84। 84। এবার 6 এর গুণিতক কি হবে? 6 এর গুণিতক। 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 6 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। এবার কোথায় যাবে? 84। তাহলে আমি কি লিখবো? 7 ও 6 এর, 7 ও 6 এর কি হবে? 7 ও 6 এর হলো গিয়ে সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কত কত হইতো? 42 এবং 84। 42 একটা কি? 84। অতএব আমি লিখবো 7 ও 6 এর কি এবার? লসাগু কত আসবে? 42। আশা করি এই ম্যাথটা এখন আমাদের কাছে ক্লিয়ার। সো এই ছিল আমাদের 4 নাম্বার। এরপর 5 নাম্বার ম্যাথটা আমি শর্টকাটে করিয়ে দিই। দেখো 5 নাম্বার ম্যাথটা কত বলছে? 15 এবং 20। এরা 5 দ্বারা ভাগ করলে 3 5 15, 4 5 20। তাহলে কত আসবে? 3 5 15 এবং 4 15 60। তাহলে এদের লসাগু কত আসবে? 60। আর সাধারণ গুণিতক আসবে 60-এর সাথে 120। ওদের 60 আর 60 যোগ করে 120 পাইছি, বাট লসাগু আসবে কত? 60। সো এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, চেষ্টা করবা। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, 33 পৃষ্ঠা পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।